তারা প্রকৃত আল্লাহর গোলাম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের 25 নম্বর সূরা সূরা ফুরকানের ভিতরে আল্লাহর প্রকৃত গোলাম, যারা রহমানের প্রকৃত গোলাম, তাদের কিছু গুণাগুণ আল্লাহ তাআলা বলে দিয়েছেন। আল্লাহ তাআলা সর্বপ্রথম বলেন, আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, রহমানের প্রকৃত গোলাম হবে তারা যারা কখনো অহংকার করবে না, সবসময় বিনয়ী হবে, মাথা নত করবে একজনের কাছে। তিনি কে? আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, তারা গোলাম হিসাবে নিজেদের জীবনযাপন, দুনিয়ার জীবনযাপন গোলাম হিসাবে যাপন করবে। জমিনের উপরে অহংকার করে চলবে না, কারণ অহংকার কোনো গোলামের গুণাবলী হতে পারে না। অহংকার একজনের গুণাবলী, তিনি কে? এই জন্য আল্লাহ তাআলা বলেন, কিবরিয়াউ রিদাই, অহংকার হচ্ছে আমার গায়ের চাদর, ওয়াল আজমাতু ইজারি, আর গর্ব হচ্ছে আমার পরনের লুঙ্গি। ফামান নাযানি, বান্দা হয়ে গোলাম হয়ে যে ব্যক্তি আমি আল্লাহর গায়ের চাদর আর আমার পরনের লুঙ্গি নিয়ে টানাটানি করবে, ফামান নাযানি কাযাবতাহু ফিন্নার, আমি আল্লাহ তাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করব। নাউযুবিল্লাহ। তাহলে রহমানের বান্দার প্রথম গুণাবলী, রহমানের বান্দা হবে বিনয়ী, অহংকার করবে। দ্বিতীয় গুণাবলী হচ্ছে ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, রহমানের বান্দার দ্বিতীয় গুণাবলী হচ্ছে রহমানের বান্দা কখনো খারাপের উত্তর খারাপ দিয়া দিবে না, ঝগড়ার উত্তর ঝগড়া দিয়া করবে না। রহমানের বান্দা খারাপের উত্তর দিবে ভালো উত্তর দিয়া। সুবহানাল্লাহ। ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুন, মূর্খদের সাথে রহমানের বান্দা খারাপ ভাষায় তর্ক করবে না। যখন রহমানের বান্দার সাথে দুনিয়ালুমী মানুষেরা, শয়তানের গোলামেরা, দুনিয়ার পিছনে মোহ আদায়কারী মানুষেরা যখন তাদের সাথে ঝগড়া করতে আসবে, তারা বলবে ক্বালু সালামা, ভাই আমি তোমার সাথে ঝগড়া করতে রাজি নই, তোমার উপরে সালাম। যেইভাবে রমজানের রোজা রাখলে কোনো মানুষ যদি আপনাকে বলে, কোনো খারাপ কাজ করতে বলে, খারাপ কথা বলতে বলে, আপনার সাথে খারাপ আচরণ করতে আসে, তখন হাদিসে যেভাবে আসছে, রাসূল বলছে আপনারা বলে যে ইন্নী সাইম, ভাই আমি রোজা রাখছি, ভাই আমি কি রোজা রাখছি। কেউ যদি আপনার বলে ভাই একটু চা খান, তখন আপনি কি বলেন? ভাই আমি রোজা রাখছি, আমি চা খাইতে পারবো না। ঠিক রহমানের বান্দার গুণাবলী হচ্ছে, কেউ যদি আপনার সাথে ঝগড়া করতে আসে, সে আপনাকে গালি দিবে। আপনি যদি প্রকৃতপক্ষে আল্লাহর গোলাম হন, আপনি উত্তর দিবেন, আল্লাহ উত্তর কোরআন শরীফে শিখিয়ে দিছে, ক্বালু সালামা। আপনি বলবেন যে ভাই তুমি আমাকে গালি দিছ, আমি তোমাকে সালাম দিই। সুবহানাল্লাহ বলবেন না? লা তাস্তাবিল হাসান, সে যদি আপনারে গালি দেয়, আপনি যদি তারে সালাম দেন, এই লোকটা কি আপনাকে দ্বিতীয়বার আর গালি দিবে? কখনো নয়, কখনো নয়। আল্লাহ বলছেন রহমানের বান্দার দ্বিতীয় গুণাবলী হচ্ছে তারা ঝগড়ায় লিপ্ত হবে না, তারা মানুষের সাথে খারাপ আচরণ করবে না, মন্দের উত্তর মন্দ দিয়ে দিবে না, মন্দের উত্তর কি দিয়ে দিবে? ভালো দিয়ে দিবে। 3 নম্বর গুণাবলী হচ্ছে ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা, রহমানের বান্দারা রাত কাটাবে আল্লাহর কুদরতি কদমে সিজদা দিয়া, দাঁড়াইয়া সিজদা অবস্থায় আর দাঁড়াইয়া রাত্রি জাগরণ করে আল্লাহর দরবারে নিজের মাথাটাকে নত করে দিয়া গোলামীর কাতারে নিজেকে শামিল করে দেবে। রাত্রির বেশিরভাগ আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার জীবনে কি কোনো গুনাহ ছিল? তার জীবনে কোনো গুনাহ ছিল না। এরপরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রের বেশিরভাগ অংশ দাঁড়াইয়া নামাজ আদায় করতেন কি? আমার আপনার উপরে তাহাজ্জুদের নামাজ নফল, কিন্তু বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে তাহাজ্জুদের নামাজ ছিল ওয়াজিব। প্রতিনিয়ত তাহাজ্জুদের নামাজ আদায় করতেন, প্রতিনিয়ত রাত্রিবেলা দাঁড়াইয়া ইবাদত করতেন। আল্লাহ তাআলা ডেকে বলেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা। ও কম্বলওয়ালা, ইয়া আইয়ুহাল মুযাম্মিল, এ কম্বল মোড়নে দেওনেওয়ালা। আল্লাহ তাআলা বিশ্বনবীকে ডাকতেছেন, আপনি কম্বল মুড়ি দিয়ে শুয়ে থাকলে হবে না,
রাত্রের কিছু অংশ আপনি বিশ্রাম করেন, আর বাকি অংশ আপনি দাঁড়াইয়া দাঁড়াইয়া আমি আল্লাহর গুণগান করেন। সুবহানাল্লাহ। আম্মাদার আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি দেখেছি যে সারা রাত দাঁড়াইয়া দাঁড়াইয়া ইবাদত করত। আম্মাদার আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এমন ভাবে ইবাদত করত, সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত করার কারণে রাসূলুল্লাহ দুই পা একেবারে ফুলে যেত। দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকার কারণে হুজুরের দুই পা ফুলে যেত। লম্বা সময় দাঁড়িয়ে থাকতেন, লম্বা সময় রুকু করতেন, লম্বা সময় সিজদা করতেন। আম্মা জান আয়েশা বলতেছেন, কোন কোন সময় আমি ভাবতাম মনে হয় যেন সিজদার মধ্যে রাসূলুল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়েছে। এত লম্বা সিজদা দিতেন যে মনে হইল যে সিজদার ভিতরে হয়তো হুজুর ইন্তেকাল করেছে। লম্বা সময় সিজদা দেওয়ার পরে, নামাজ শেষ হওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি জিজ্ঞেস করলাম, হুজুর আল্লাহ তাআলা তো আপনার পিছনের জিন্দগি আর সামনের জিন্দগির সব গুনাহ আল্লাহ তাআলা আপনার মাফ করে দিয়েছেন। আল্লাহ আপনাকে বিশ্ব নবী বানিয়েছেন। সারা জাহানের সব মানুষগুলোর মধ্যে সবচাইতে সেরা মানুষ আল্লাহ আপনাকে বানিয়েছেন। আল্লাহ আপনাকে মাকামে মাহমুদ দান করবেন হাসরের ময়দানে। হাসরের ময়দানে এমন সম্মান আল্লাহ আপনাকে দিবেন, আপনি জান্নাতের দরজা খোলা ছাড়া কোনো মানুষ জান্নাতে প্রবেশ করতে পারবে না। সুবহানাল্লাহ। এত সম্মান দেওয়ার পরেও আপনি কেন এত কষ্ট করে সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত করেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আয়েশা, আফালাম আকুনু আবদান শাকুরা। আল্লাহ রাসূল বললেন, ও আয়েশা, আমার আল্লাহ আমাকে এত কিছু দিয়েছেন, এত সম্মান দিয়েছেন, এত মর্যাদা যে আল্লাহ আমাকে দিয়েছেন, আমি মুহাম্মদ কি দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত করে ওই আল্লাহর শুকরিয়া আদায় করব না? আল্লাহ রাসূল বললেন যে আল্লাহ আমাকে এত সম্মান দিয়েছেন, আমি যদি ওই আল্লাহর শুকরিয়া আদায় না করি তাহলে তো আমি কখনো শুকরিয়া আদায়কারী বান্দার মাঝে শামিল হব না। ও আয়েশা, এই কারণে সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি আল্লাহর ইবাদত করি। সুবহানাল্লাহ। দেখেন, অথচ দেখা যায় আমাদের রাত কাটে দাঁড়িয়ে দাঁড়িয়ে। রাত্রে ইবাদত তো দূরের কথা, ফজরের নামাজ আমাদের অনেকের কিসমতে জুটে না।